এই ভিডিওতে মহান আল্লাহর শক্তি কত এবং মহান রব্বুল আলামিনকে যদি কোনো কাজের সাক্ষী হিসেবে মেনে যদি সেই কাজটা করা হয় তাহলে কতটা অগ্রগামী হয় সেই কাজটি এবং কতটা সফল হয় সেটাই এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেরকম একটা হাদিস তুলে ধরব। তৎকালীন সময়ে বানি ইসরায়েলে একজন ব্যবসায়ী ছিল ছোটোখাটো, তো তার পুঁজি ছিল না, তো তার ইচ্ছা ছিল যে বড় একটা বিজনেস শুরু করতে হলে তার কাছে যা ছিল আরও কিছু টাকার বা আরও কিছু দিনারের দরকার ছিল। তো তার তখন 1000 দিনারের প্রয়োজন ছিল। তো তার পাশের একটা প্রতিবেশীর কাছে গেছিল। তো যাওয়ার পরে তিনি যখন 1000 দিনারের কথা বললেন, তো তার প্রতিবেশী বলল যে তোমাকে দিতে পারি, একজন সাক্ষী এবং একজন জামিনদার লাগবে। তো তখন তার কাছে বললো যে তোমার কাছে কি কোনো সাক্ষী আছে বা কোনো জামিনদার আছে? না, প্রথমে বললো যে তোমার কাছে কি কোনো সাক্ষী আছে যাকে সাক্ষী রেখে তোমাকে টাকাটা দিতে পারি? তো তখন সেই ব্যবসায়ী বললো যে না, আমার কোনো সাক্ষী নাই। তো তখন বললো তাহলে তোমার সাক্ষী কে? তখন বললো আমার সাক্ষী আল্লাহ। তো তখন সেই লোকটি বললো যে তোমার কোনো জামিনদার আছে কি? তো তখন বললো জি আছে। তো তখন বললো সেই জামিনদারটাকে? তখন ওই ব্যক্তিটি বলল যে আমার জামিনদার আল্লাহ। তখন লোকটি হেসে তাকে 1000 দিনার দিয়ে দিল। তো তখন বলল যে আপনি এই টাকাটা কবে দিবেন? তো তখন ওই ব্যক্তিটি একটি দিন দিল, তখন সময় নিল এবং বলল যে অমুক দিন তোমাকে এই টাকাটা পরিশোধ করব। তো তখন সেই টাকাটা নিয়ে ব্যক্তিটি চলে গেল এবং নৌকায় করে তার বাণিজ্যের জন্য দূর দেশে চলে গেল। তো যেদিন টাকাটা দেওয়ার কথা ছিল, সেই ব্যক্তিটি অনেক চেষ্টা করেও সেই দিন তার কাছে বা তার কাছে তিনি আসতে পারলেন না। সেই সময় ঘাটে নৌকা ছিল না, অথবা তার অন্য কোনো সমস্যার কারণে সে আসতে পারেনি। তখন সেই ব্যক্তিটি মনে মনে আফসোস করলো যে ব্যক্তিটির কাছে টাকাটা নিয়েছিলাম, কিন্তু এই দিন আমি তার সামনে দিয়ে টাকাটা দিতে পারলাম না। তখন ওই ব্যক্তিটি লজ্জার কারণে সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো এবং কাছে একটা কাঠ পেলো, সেই কাঠের ভিতরে সেই টাকাটা গুঁজে দিল এবং নদীতে গিয়ে কাঠটি নদীতে ফেলে দিল এবং মহান রব্বুল আলামিনের কাছে লোকটি প্রার্থনা করলো যে আল্লাহ, তার কাছে এই টাকাটা পৌঁছে দাও, কারণ আমার আজকেই দেওয়ার দিন ছিল, কারণ আমি যাকে তোমাকে সাক্ষী রেখে তার কাছে দিনটা নিয়েছি, তো সেই জন্য তুমি এই টাকাটা তার কাছে পৌঁছে দাও। তো যার কাছ থেকে টাকাটা কর্জ নিয়েছিল সেই ব্যক্তিটিও নদীর ঘাটে আসে যে আসলে সেই ব্যক্তিটি এসছে কিনা দেখি। তো এসে দেখে যে সেই ব্যক্তিটি নাই, কোনো নৌকায় নাই ঘাটে। তো চলে যাবে এমন সময় দেখে যে ঘাটের পাশে একটা ছোট কাঠ ভেসে আসে। তা সেই লোকটি ভাবলো যে যেহেতু কিছু পেলামই না, তো এই কাঠটা নিয়ে যায় অন্তত রান্না বাড়ার কাজে ব্যবহৃত হবে। তো কাঠটি নিয়ে গেল, নিয়ে যে যখন কাঠটি ফাড়লো দেখলো যে টাকা এবং একটা চিঠি। তো সেই চিঠিতে সব কিছু উল্লেখ করলো যে মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে কাঠটি পানিতে ছেড়ে দিলাম, তো মহান রব্বুল আলামিন তুমি তার কাছে টাকাটা পৌঁছে দিও। তো সেই ব্যক্তিটি বুঝতে পারলো যে অমুক ব্যক্তি আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আজকে দেওয়া সেই দিন ছিল। তো সেই মোতাবেক সেই ব্যক্তিটি পানিতে এই টাকাটি ভাসিয়ে দিয়েছে। তো তার কিছুদিন পরে সেই ব্যক্তিটি মনে হলো যে সেই ব্যক্তিটার কাছে আমার যাওয়া দরকার। তো যে পরিমাণ টাকা 1000 দিনার তিনি কর্জ নিয়েছিলেন, সেই 1000 দিনার সঙ্গে করে সেই ব্যক্তির বাড়িতে আসলো এবং এসে তার কাছে জিজ্ঞাসা করলো যে ভাই, আপনার টাকাটা আপনি নেন। তো বললো যে সেই ব্যক্তিটি বললো যে আমি টাকাটা পেয়ে গেছি। তো তখন ব্যক্তিটি সব কিছু বিস্তারিত ভেঙে বললো যে তুমি এই কাঠের ভিতরে টাকাটা দিয়েছিলে এবং একটা চিরকুট দিয়েছিল, সেটা আমি পেয়েছি। তো তখন ব্যক্তিটির চোখ দিয়ে পানি চলে আসলো এবং তিনি মহান রব্বুল আলামিনকে একটা প্রশংসা স্বরূপ ধন্যবাদ জানালেন। তো দেখুন মহান রব্বুল আলামিনের পাওয়ার কত, যে ওই টাকাটা তিনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন কাঠের মাধ্যমে, সেই কাঠটা ঠিক মহান রব্বুল আলামিন ওই ব্যক্তিটার কাছে পৌঁছে দিলেন। তাহলে মহান রব্বুল আলামিনকে যদি সাক্ষী মানা হয় এবং তাকে বিশ্বাস করে যদি কোনো কাজ করা হয়, তার উপর ভরসা করে, তাহলে অবশ্যই সেই কাজে আপনি সফল হবেন এবং সফল হওয়ার জন্যই মহান রব্বুল আলামিন এই যে একটা উদাহরণ পেশ করে দিয়েছেন। তো ধন্যবাদ।